এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এগুলো সহ আমরা ফেরত চাই। ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একেবারে জরুরি নিউজ, এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ের তলা মাটি নাই, পায়খানা করে রাস্তাঘাটে। কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুদ, আমরা পান করি দুধ। কেন ওরা মুদ পান কেন করে শোনেন, এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে, তা তো হতে পারে। কথা বলেন? মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কি নিজাম, সুবহানাল্লাহ কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। কথা বলেন, ঠিক না বলেন? ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে, আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো, ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো, ওপেন নারী পুরুষ, ওদের তো এখনো পর্যন্ত 30% লোকের বাথরুমই নাই। ওরা আমাদেরকে নসিহত করে। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে। এদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না, রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, কিংবা ভবিষ্যতে যারা যাবেন, তারা ইসলামকে সম্মান দিয়ে, কোরআনে কারিমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে, ইসলামে যুবকদের অনেক সম্মান রয়েছে। যুবকরা ইসলামের জন্য যা করেছে, অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। ভারতের নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ, ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না। এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক। কথা বলেন, হয়তো সে আফসোস লীগের সদস্য, না হয় স্বৈরাচারী নাতিপুতি। কথা বলেন, না হয় আগেই ভালো ছিলাম ওই দলের সদস্য, আগেই ভালো ছিলাম। ওদেরকে আপনি কেন ভয় পাবেন? নরেন্দ্র মোদী কত বড় ইসলামের দুশ্মন, তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম আপনাদেরকে, কথা লম্বা হয়ে গেছে। এত বড় মুসলিম বিদ্বেষী, সেখানে সে হিন্দুয়ানি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের জবাই করেছে। এমনকি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আলিফ, তাকেও আদালত প্রাঙ্গণে তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে। তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে। তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি? কথা বলেন, হুজুর বলেন, বন্ধু না শত্রু? আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন, আমি তো সেটা বুঝি না। ওরা যে মুশরিকরা যে আমাদের শত্রু, এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা নয়। যদি আমি কোরআন পড়ি, আমার বন্ধুকে, শত্রুকে, আমার আপনকে, আমার পরকে, সে তো কোরআনে লেখা আছে না? লেখা নাই? কোরআন থেকে প্রমাণ দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক শেষ আয়াতে বলেন, সূরা মাঈদাতে আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, ইমানদারদের জন্য 2টা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশ্মন, তারা ইমানদারদের।
এক নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশমন। দুই নাম্বার হচ্ছে মুশরিক যারা, তারা মুসলমানদের ইমামদারদের চরম দুশমন। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আর এই দেশের ওই সমস্ত দালাল, ওই সমস্ত পাঁচাটা গোলামেরা কিছুদিন আগেও ওরা স্বৈরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী কি আর স্ত্রী কে? কথা বলে না কেন? বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে নাই? একটু জোরে বলেন। বলে নাই? কেন বলেছে জানেন? কারণ ওরা যে ওদের কাছে বিবাহ বসছিল। কথা বলে হাজার হলেও তারা স্বামীকে অসন্তুষ্ট করতে পারে না, এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিচ্ছে। কথা বলে না কেন ভাই? সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা, আমরা নাকি স্বাধীনতার দুশমন, পাকিস্তানের ধূসর, পাকিস্তানের পেটাত্তা। আচ্ছা আপনারা বলে এই দেশে আলেম উলামা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোন একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছে? তাহলে কি বোঝা গেল? আলেমরা পাকিস্তানের দালাল। আরো জোরে বলুন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা যে মোদির গোলাম, এটা তো প্রমাণিত। চিল্লা বলেন ঠিক কিনা বলেন? ওরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আর ওরা মোদির গোলাম। কসম আল্লাহর, আল্লাহর গোলামের কাছে মোদির গোলামেরা পরাজিত হয়েছে। আর মোদির গোলামদেরকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা? দুহাত দেখতে চায়। যেই নরেন্দ্র মোদী মুসলমানদের এমন চরম শত্রু, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মন্দির বানায়, আবার দেখলাম সেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের হাই কমিশন বাংলাদেশের মাইজ ভান্ডারে একটা মাজার আছে, ওই মাজারে গিলাপ পাঠায়। চিন্তা করছেন অবস্থাটা? যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আবার আমাদের দেশের ধর্মের প্রতি মোহাব্বত দেখাইতে গিয়া মাইজ ভান্ডারের দরবার শরীফে মাজারে গিলাপ পাঠায়। মানেটা কি জানেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। নরেন্দ্র মোদী এবং ওদের রেসপন্সার নাতিপুতিরা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের মধ্যে আর মাজার পূজারীদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা একই গোয়ালের গরু। ঠিক কিনা বলে? মন্দিরেও শিরিক হয়, মাজারেও কি হয়? শিরিক হয়। মনে রাখবেন মুসলমানেরা, শিরিক বড় ভয়াবহ গুনাহ। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে সাহায্য চাওয়া হারাম, এখান থেকে তাওয়াজ্জু চাওয়া হারাম। তাওয়াজ্জু নেবেন আল্লাহর দিকে, যে তাওয়াজ্জু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার তাওয়াজ্জু ঘুরাই নিলাম, আমি আমার চেহারাটাকে ঘুরাই নিলাম, ফিরাই দিলাম ওই স্রষ্টার দিকে, ওই আল্লাহর দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একনিষ্ঠতার সাথে আমি আমার তাওয়াজ্জু দিলাম আল্লাহর দিকে। আর মাজারপন্থীরা বলে বাবা কবর থেকে তাওয়াজ্জু দেয় আমাদের দিকে। ঘৃণার সাথে কন্যা নাউজুবিল্লাহ। এমন হাজারো প্রমাণ আমাদের হাতে আছে না নাই? ওই যে ভণ্ডা মাজার পূজারী চট্টগ্রামের জাহাঙ্গীর, দরবারে জাঙ্গিয়া নামে পরিচিত, সে একবার চলে গেল মাইজ ভান্ডারের দরবারে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে, এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কবরের সামনে গিয়া বলে, বাবা আমাদের সালাম গ্রহণ করেন, আপনার কদমে আমাদের সালাম। এই যে শিক্ষার্থীরা আসছে, ওরা পরীক্ষা দেবে,
ওদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দিও। পরীক্ষার কামিয়াবির জন্য গিয়েছে মাজারে, মাজারওয়ালার কাছে সাহায্য চাচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তি যেন, মরা ব্যক্তি যেন এদেরকে পরীক্ষায় পাশ করাইয়া দেয়। এই কাজ যে করেছে, এই কথা যে বলেছে, ওরে সুন্নি তো ভালো, ওরা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়া বলেন আছে? ওরা বাপ মাকেও এত বড় সম্মান করে না যে সম্মান পীর সাহেবরে করে, ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে গরু নিয়ে দৌড় দেয়, উরসে ছাগল নিয়ে দৌড়। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর আমরা খুব গরিব মানুষ, খেত খামারে কাজ করে আমার বাবা, গোয়ালের সবচেয়ে বড় গরুটা প্রত্যেক বছর আট্রসির দরবারে নিয়ে যায়, সংসার চলে না আমাদের, কিন্তু এরে কি পাগল করছে এই দরবার থেকে, সে প্রতি বছর গরু নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে দেখানো নামাজ আমরা পড়ি না। জিজ্ঞেস করলে কি বলে? দেখানো নামাজ পড়ি না। ওরা আধ্যাত্মিক নামাজ পড়ে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার কিছু লোকজন সেখানে গেছিল, মানে পরিচিত, আমার কাছে এসে গল্প বললো। আমি বললাম গেলেন কেন ওখানে? বলে হুজুর দেখতে গেছিলাম করে কি। আমি কি করে একটু বর্ণনা শোনান। বলে বর্ণনার মধ্যে বর্ণনা হচ্ছে নামাজের সময় মসজিদে ঢুকছি, সেখানে নারী পুরুষ অনেক তবকার মানুষ আছে, হিন্দুরাও আছে মাজারে, হিন্দুরা সহ গেছে, বৌদ্ধরা গেছে, খ্রিস্টানরা গেছে, নানান ধর্মের লোক গেছে মাজারে। মানে তারা বিশ্বাস করে নিয়েছে যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাবার দরবারে গেলেই মুক্তি। এরপর ঢুকলো মসজিদে, নামাজের সময় হলো, সালাম ফিরাচ্ছে। সালাম ফিরাবার পরে সবাই যখন দোয়া করবে, দোয়া করার জন্য সবগুলা কেবলার দিক থেকে মুখ ফিরাই নিয়ে কবরের দিকে রুখ করছে। মানে পীর সাহেবের কবর যেখানে, সেদিকে রুখ করেছে। মানে তাদের চিন্তা চেতনা হলো এতক্ষণ পর্যন্ত তাকে সেজদা দিয়েছি, তার কাছে চাইলে কোনো ফায়দা নাই। সেজদা দিয়েছে একজনকে, চাওয়ার জন্য রুখ করেছে মাজারের দিকে। কসম আল্লাহ, এই সেজদার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? হারাম। আপনাদেরকে বলি, একটুখানি মুসলমানের মতো জবাব দিবেন। এই পৃথিবীর কোন পীরের দোয়া 100% কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? কোন হুজুরের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কোন আলেমের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই বাবা মার প্রতি আজকে মুসলমানদের দেশে এত বেশি অবহেলা, দুঃখ লাগে মনে, কষ্ট লাগে মনে। মা বাবার প্রতি মানুষ এহেন আচরণ কিভাবে করে, এমন নিকৃষ্ট ঘৃণ্য আচরণ কি করে করে। গতকালকেও রিপোর্টে দেখলাম, সন্তানেরা বৃদ্ধ বাবাকে প্যারালাইজড হয়ে গেছে, রাস্তায় ফেলে পালায়ে গেছে। সন্তানেরা কি করে পারে বাবা মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করতে, এটা আমার মাথায় আসে না। অথচ যে মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যান। বাপ মা যদি নারাজ হয়ে যান, স্বয়ং আল্লাহ পাক বান্দার উপর নারাজ হয়ে যান। সূরা আনকাবুতের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে উত্তম ব্যবহার করে। ওয়া ইন জাহাদাকা, তোমার বাপ মা যদি তোমাকে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, লিতুশরিকা বি, আমার সাথে শরীক করার জন্য, ফালা তুতিউহুমা, শুধু এই ক্ষেত্রে তাদের কথাকে মান্য করবে না, বৈধ সকল কাজে বাপ মার কথা মানা ফরজ। ইলাইয়া মারজিউকুম, কেন মান্য করবে না শিরিকের কাজে? তোমাকে, তোমার বাবা মা সকলকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আমি তোমাদের সমস্ত খবর জানিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, বাপ মার খেদমত করা সুন্নত না ফরজ? জোরে বলেন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন। বাপ মার পেছনে টাকা ঢাললে, কসম আল্লাহর, টাকা যদি আপনি খরচ করেন, একটি টাকাও বিফলে যায় না। একে তো পরকালে ইনভেস্ট হয়ে যায়,
সাথে সাথে যত সন্তান বাপ মার পেছনে যত বেশি টাকা খরচ করবে, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে তত বেশি বারাকা দান করে দিবেন। আমরা যে টাকা ইনকাম করি সন্তানেরা, আমাদের টাকায় বাপ মার কতটুকু হক আছে এটা জানা দরকার আছে না ভাই? অনেক সন্তানরা মনে করে আমার টাকার মধ্যে সবার প্রথম হক আমার ছেলের, আমার বউয়ের। বাপ মাকে যদি আমি ইহসান করে দরদ করে কিছু দেই তাহলে পাবেন, না দিলে পাবেন না। এই তো সন্তানদের মন মানসিকতা অধিকাংশ সন্তানই, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন শুনে, এই প্রশ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হযরত জাবের বলেন, জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে নিজের পিতার বিরুদ্ধে নালিশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু সম্পদ আছে, কিন্তু আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। নবীজি বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ দিয়েছে ছেলে, ছেলের পকেট থেকে বাবা পারমিশন ছাড়া টাকা নিয়ে নেয়। আল্লাহর নবী সাথে সাথে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাবার মালিকানাধীন। সুবহানাল্লাহ। আনতা, তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ লিওয়ালিদিকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ থেকে আয়াত শোনা, আল্লাহ কি বলেন এই ব্যাপারে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি ওরা জানতে চায় তারা কি খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা উত্তম হালাল যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে খরচ করবে বাবা মার পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দের পেছনে খরচ করবে। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা হালাল উত্তম যা কিছু খরচ করো না কেন সকল সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। এই যে আজকে মাদ্রাসার মাহফিলে আমি স্টেজে আসার পরেও দেখেছি আপনারা বস্তায় বস্তায় চাল দান করতেছেন। যারা দান করেছেন আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করে, জোরে কোন আমিন। যারা দান করেছেন তারা কি ঠকেছেন? কি মনে হয় আপনাদের? ঠকেছেন? না, তারা ঠকেননি, তারা অনেক অনেক দিতে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, যারা বিধবাকে সাহায্যের জন্য চেষ্টা করে, বিধবা নারী, আর আরমিলা মানে বিধবা যার স্বামী হারিয়ে ফেলেছে, ওয়াল মিসকিন, দরিদ্র অসহায়, তাদেরকে যারা সহযোগিতা করে, তাদের কত মর্যাদা তোমরা কি জানো? যারা দরিদ্র অসহায় মিসকিনকে সাহায্য করে, বিধবাকে যারা সাহায্য করে, আল্লাহর হাবিব বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায়, দানকারী ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেন। ওয়াকাস সাইমি লা ইফতির ওয়াকাল কাইমি লা ইফতুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি যে সওয়াব পায়, ইতিমার বিধবা মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করে দেন। প্রতিনিয়ত নফল নামাজ পড়লে যে সওয়াব পায়, ব্যক্তি এতিম মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ
ব্যক্তির আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, ওয়াসাআত দিয়েছে, ধনাঢ্যতা দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে এতটুকু সম্পদ দান করেছেন যে আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন, আপনি মাদ্রাসার পেছনে ব্যয় করবেন, এতিমদের পেছনে ঢালবেন, মাজারে টাকা দেবেন না। কথা বলতে হবে। মাজারে শুয়ে থাকা ব্যক্তির উপর টাকা দিয়ে আপনার ফায়দা কি? গুলাবশা মাজারে গুলিস্তানের মোড়ে যখন আমরা আসি সব সময় দেখি টাকার বস্তা পড়ে আছে উপরে। এই লোকগুলো চিন্তাও করে না যে টাকার বস্তা মাজারের উপরে ঢাললাম, এই টাকাটা যায় কোথায়, টাকাটা নিচ্ছে কে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, টাকা কি মুর্দা মানুষের দরকার না জিন্দা মানুষের? জীবিত মানুষ আপনার কাছে হাত বাড়িয়েছে, টাকা দিলেন না, মরা মানুষ শুয়ে আছে তার উপরে টাকা দিলেন। কি মনে হয় কবরে যিনি শুয়ে আছেন টাকার জন্য ফেরেশতাদের ঘা খাচ্ছে? এটা হয় মনে হয় নাকি আপনার কাছে? টাকাটা দিলেন কেন? আমি পার্সোনাল গাড়ি নেওয়ার আগে গাড়ি ভাড়া করে করে বিভিন্ন জেলায় যেতাম প্রোগ্রামে।